ঢাকার বিজয়নগরে জুমার নামাজের পর গুলিবিদ্ধ হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ওসমান হাদি। তাকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিউতে। শুক্রবার দুপুর জুমার নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ওসমান হাদি। এমন সময় মোটরসাইকেলে চড়ে আসা দুজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে হামলাকারীরা দ্রুত সরে যায়। চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি এখনো তার মাথায় রয়ে গেছে। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আন্দোলনের একজন অন্যতম মুখপাত্র ছিলেন হাদি। রাজনৈতিক অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই হুমকির মুখে ছিলেন বলে দাবি তার সহযোদ্ধাদের। 13 নভেম্বর গভীর রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, গত 3 ঘন্টায় আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েছে। তারা আমাকে নজরদারিতে রাখছে, বাড়িতে আগুন দেবে, পরিবারকে নির্যাতন করবে, আমাকে হত্যা করবে। তিনি আরো লিখেন, 1400 শহীদের রক্তের ঋণ মেটাতে যদি আমাকে জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের লড়াই থেকে এক চুলো নড়ব না। এক হাদিকে হত্যা করলে আল্লাহ লক্ষ হাদি তৈরি করবেন। এমনকি শত্রুর প্রতিও ন্যায় বিচারের কথা বলতেন হাদি। নির্বাচনী পোস্টে এক ভোটার লিখেছিলেন, বাসার সামনে ময়লা পানি রেডি। উত্তরে হাদি বলেছিলেন, আমাদের বুকে গুলি চালানোর পূর্ব পর্যন্ত আমরা কাউকে প্রতিরোধ করব না। আশা করি আপনার ময়লা পানি খাওয়ার পর আমরা একসঙ্গে চা খাবো ইনশাল্লাহ। ন্যায় বিচারের কথা বলতেন যিনি, সেই ওসমান হাদি আজ বেইনসাফ হামলার শিকার। হামলাকারীরা কারা, কেনই বা তাকে লক্ষ্য করে গুলি ছুড়া হলো? এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো মেলেনি।